ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজাআলতুস সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বহুত আগে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর চেহারা দেখলে পারি না। বলো যুবক, আলীগঞ্জের যুবক বলো, এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে? বলো তো, তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো, কে দিতেছে? কে দিতেছে? এইখানেই তো শেষ না। এটা তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে। এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না, এইখানেই শেষ না। শুধু শুধু বলে নাই সাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনের কেনাবেচা আল্লাহর সাথে করে ফেলছে। আলীগঞ্জের যুবক, হায় 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 হায়, তোমরা মনে করছো জান্নাতে কিছুই নেই, দুনিয়াতেই সব শেষ, ঠিক না? হ্যাঁ, জান্নাতে কিনা আছে? তোমরা তো জান্নাত জানোই না। তোমরা যদি জান্নাত জানতা, হয় মুসলমান যুবক যদি জান্নাত জানতো, তাহলে গান্দা জিনিসের দিকে কোনোদিন চোখ উঠায় দেখতো না। তুমি তো জানো না, তুমি মনে করছো এগুলো বুঝি জান্নাতে নাই, ঠিক না? কি নাই? তুমি মনে করছো জান্নাতে গান নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে নাচ নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই, ঠিক না? তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই, ঠিক না? এখানে বহুত আছে, নারায়ণগঞ্জে পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা, কোন জুতা? বার্মিস জুতা মনে হয় বোঝেনই নেই আপনারা, সবাই হা করে রয়েছেন। কি বুঝছেন? কি জুতা দেখাইছে? বার্মিস না, না, বারবার তাকাইছে, পায়েরতে জুতা খুলে দেখাই দিছে, সাজ করা তুমি আরেকবার তাকাইলে, ঠিক না? কি করছে? জুতা দেখাইছে। আরে জান্নাতেও সৈকত রাখা আছে, বাইদাজ আর বাইদাখ, বাইদাজ আর বাইদাখ। ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতালিকু বিনা ইলা বাইদাখ। সকালে বলবা এইখানে নিয়ে যা, বিকালে বলবা ওইখানে নিয়ে যা। আল্লাহ ওইখানে ছড়ায় রাখছে, ছিটায় রাখছে, দেখতে দেরি, তোর বুকে আইসা লাগতে দেরি হবে না। আর আইসা বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ওয়ান্তা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? দেখোস না যৌবন ফাটু ফাটু। হ্যাঁ, এতটুক মুস্ক দ্বারা, এতটুক আম্বর দ্বারা, এতটুক জাফরান দ্বারা, এতটুক কাফুর দ্বারা 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গার, যেটা আলো দিয়ে আল্লাহ তৈরি করবে, আলো দিয়া। 3 কিলোমিটার লেহেঙ্গা। আল্লাহ রসুল বলছে শুধু আঙ্গুলের পুর যদি এখন দেখা দেয় আকাশের নিচে, লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, পুরোটা দুনিয়া আলোতে ভরা যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আসবা, যদি মধুর পানির ভিতরে থুতু দেয় 7 সমুদ্রের ভিতরে মধুর মতো মিঠা হয়ে যাবে। যদি 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 জাহিকা আলা দুনিয়া, যদি একটা দাঁত বাহির করে লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা আলোতে ঝিলমিল 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 করতে থাকবে। একটা চুল যদি শুধু আকাশের নিচে খুলে দেয়, লাতাআত্তারাতি দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হবে। তোমার লেগা বানায় রেখা দিছে যুবক, তোমার লেগা। কই বাগতাছ? নাই বুঝি জান্নাতে, ঠিক না? এইখানে যে জুতা দেখে আসো, ঠিক না? জান্নাতে রাখা আছে ডিস্কো। জান্নাত খোলার সময় এখন আমার কাছে নাই। ডিস্কো ডিস্কো, চলো একটু শুনাই দিই যুবক। যদি তোমাদের মন লাগে, তোমাদের মন বলে, তুমি 120 ফিট লম্বা হবে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার পরে। আশা আছে তো জান্নাতে যাওয়ার? না নাই? হ্যাঁ আছে, পাক্কা ওয়াদা। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাক। হ্যাঁ, আমাদের পিছে শক্তি আছে। মানুষ যদি দুনিয়ার খুঁটার বলে লড়তে পারে, তাহলে তোমরাও খুঁটার বলে জান্নাতের আশা করতে পারো।
আমাদের পিছে খুঁটা আছে, আমাদের আগে খুঁটা পিছে খুঁটা, ওটা গেলে আবার আমি হারায়া যাব। কোন ক্ষেত্রে আল্লাহ রসুল বলছিলেন আন্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম আগে, পিছে কাইফা তুদাইউ হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত হারায়া যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তা আল্লাহ বলছিলেন হাবিবি কসসামতুল কিয়ামাতা কিসমাইন, হায় হায় নবী চিনি না আজকে, যাবো ওইদিকে নিয়ে, চলো যুবক না হারায়া যাই, নিয়ে যাবো আজকে তোমাদেরকে। কি 12টা পর্যন্ত অসুবিধা নাই তো? হ্যাঁ, আমরা 31st নাইট কইরা উঠবো এখান থেকে, ঠিক না? আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া উঠবো, শুধু আমাদের জন্য না, আমাদের দেশের জন্য, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হায় হায় পীরো পীরো তোমারা মুরিদ, তানা না দো কে মেরি জবান তলকে। তোমরা ভাবো কেউ চিল্লায় না দেখা, আমি চিল্লাইতে পারি চোখে দেখা। বুঝবা না তোমরা কি বললাম? আমি চিল্লাইতে পারি কি দেখা? চোখে দেখা। এই দেশের মাটির সাথে আমাদের চেয়ে মোহাব্বতওয়ালা কেউ নাই। বিদায় আমরা চাই না আমাদের দেশে আল্লাহর কোন গজব আসুক। যদি আসে তো আমার বিশ্বাস উলামায়ে কেরাম ওই গজবকে সিনা দিয়া ঠেকানোর জন্য প্রস্তুত। আমরা ওই গজবকে সিনা দিয়া ঠেকাবো, আমরা আমাদের আল্লাহকে মানায় ছাড়বো ইনশাআল্লাহ। কেননা আমাদের চেয়ে হুব্বুল ওয়াতন কেউ বেশি জানে না। দেশকে ভালোবাসা আমাদের চেয়ে বেশি কেউ, আমাদের চেয়ে বেশি কেউ জানে না। তুমি হাদিস শিখছো করতে গা হুব্বুল ওয়াতনের? হুব্বুল ওয়াতনের কটা হাদিস বলতে পারবা তুমি? যে দেশকে ভালোবাসার আমাদের চ্যাপ্টারকে চ্যাপ্টার, কিতাবকে কিতাব রয়ে গেছে। আমাদের নবী শিক্ষাই দিয়েছে দেশকে ভালোবাসা, ঠিক না? আমি বুঝাইতে চাইতেছি, অন্যদিকে চলে যাব। যেটা বুঝাইতেছিলাম যে 31st নাইট কইরা উঠবো, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহর কাছে চাবো কালকে সূর্য যেন আমাদের দেশের জন্য নতুন কিছু নিয়ে ওঠে, আযাব না নিয়ে ওঠে। ইনশাআল্লাহ বাঙালি পারবে, বাঙালি 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 পারবে। কেননা আমার কাছে প্রমাণ আছে, সারা দুনিয়া এই কথায় একমত, বাঙালিদের মতো চোখের পানি কাছে কারো নাই। বাঙালিদের মতো চোখের পানি কারো। আমি দুনিয়ার যত আরব দেশ ঘুরছি, মুসলমান দেশ, এমনকি কাফের দেশ পর্যন্ত, মনে উঠলে এই জন্য বলতেছি, অনেকজনে ভাবে যে এই পোশাকটা বুঝি অনেক ঘৃণিত পোশাক, ঠিক না? ঠিক না? না, নাউজুবিল্লাহ দরকার নেই, অনেকে বলতে পারে, ঠিক না? হ্যাঁ, এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, ওরে আমার কাছে নিয়ে আসেন। আমার এই পোশাক সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে, কসম খোদার। আমি টানা 4-5 বছর আমেরিকা গেছি, আমি অস্ট্রেলিয়া গেছি টানা 3 বছর, জাপান গেছি 2 বার, ইউরোপে গেছি, এন্টার ইউরোপ গেছি, ফ্রান্সে গেছি 2 বার। এই পোশাক সারা দুনিয়া, আরে পোশাক তো দূরের কথা, এই মাথার টুপিটা যে প্রশংসা কুড়াইছে এই পর্যন্ত, সারা দুনিয়ার এয়ারপোর্টে, সারা দুনিয়ার জায়গায় জায়গায় যারা লম্বা লম্বা কথা বলে, ওর জিন্দেগিতেও কোনোদিন এর 100 ভাগের 1 ভাগও প্রশংসা ওর সুটের কুড়ায় আনতে পারে না। আমার এই টুপি যতবার যত প্রশংসা কুড়ায় আনছে, এরকম হাতে নিয়ে বলছে ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটা তো বড় সুন্দর, এটা যখন পরশ তুই তোরে আরো সুন্দর দেখা যায়। আপনি বলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক ঘৃণার পাত্র ওর হইতে পারে যার ব্রেনের ভিতরে ভাইরাস ঢুকছে, ভাইরাস। কি কি? অথবা চ্যাপ্টারই নেই, অথবা অথবা কি? একটু আগে বললাম না, সব মোবাইলে সব ফাংশন থাকে না, সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না, সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না, হয় না, হয় না, থাকে না দেখি তো হইতেছে না। ওই ব্যক্তি বলতে পারে, আমার সামনে বলবে না,
আমি তো দুনিয়া চষে বেড়ায় আসছি, আপনি আমাকে কি বোঝাবেন? তো যেটা বলতেছিলাম যে ডিস্কো 120 ফিট তুমি লম্বা হবে, শারীরিক গুণ দিবে 10টা। কয়টা? 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চড়া হবে। আমাদের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞেস করছে এত বড় চুল উঠাবে কেমনে? আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা উঠাবে। স্বামী আসবে তো ছেড়া দিয়ে চলে যাবে। হায়, কত লেহেঙ্গার জন্য জান গেল, ঠিক না? জান্নাতে আল্লাহ 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা পরাবে আমাদের মা বোনদেরকে। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের। 10টা শারীরিক গুণ দিবে। আউলা তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত লম্বা, 7 হাত সিনাটা চওড়া হবে। বাবা কেমন লাগবে, ঠিক না? আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা সৌতে দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। এখন আমরা কেউ পুরুষ না, আমাদের মা বোনরাও মহিলা না, আমরা হইলাম জেন্টস, ওনারা হইল লেডিস। আমরা পুরুষ না, আমরা হইলাম জেন্টস, ঠিক আছে? 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি বয়া বয়া চিন্তা করবা, 2টা পায়ের কাছে বসে থাকবে, খেদমত করবে 2টা মাথার কাছে। তোমার মনে মনে আসবে, দুনিয়ায় না গান হইতো, নাচ হইতো, মুখ দিয়া বলবে না, মনে মনে আসার লোকে ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে সব জায়গায় ছড়ায় যাবে। ফেরেশতারা জানবে, বউ জানবে, খাদেমরা জানবে। তো যেই 2জন পায়ের কাছে, যেই 2জন মাথার কাছে, 4 জনে 2জন মারবে পায়ে, 2জন মারবে কাঁধে। বলবে আল্লাহর ওলি কি বাবস, কান্দা গান শুনবি? তো 2টা উখে পায়ের কাছ থেকে দাঁড়াবে, 2টা মাথার কাছ থেকে দাঁড়াবে, দাঁড়ায় জংকার শুরু হবে, নুপুর পায়ের জংকার। প্রত্যেক জংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ের থেকে কয় লক্ষ? 8 লক্ষ কালারের আলো বাহির হবে। আলো পায়ের জংকার থেকে 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। আর গান চলতে থাকবে আর নাচ চলতে থাকবে 40 বছর টানা। কত? প্রথম জংকারে যে আলো বাহির হয়েছে, ওই 40 শেষ জংকারে আর এই 8 লক্ষ রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না, শুধু নতুন নতুন কালার আসবে। কি যুবক, কেমন লাগে? কি শান্ত না? বাস্তব এটা কেমন লাগে? রাখা আছে ডিস্কো, এরকমই হবে জান্নাতের ভিতরে। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবা? যদি শুনান তো আল্লাহ বলবে রেজওয়ান স্টেজ লাগাও, লাগাবে স্টেজ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতা সিঙ্গার করে ডাকবে। সিঙ্গার বোঝো তো? ফেরেশতাদের ভিতরে দামি দামি নামি নামি সিঙ্গার আছে, ওরে আল্লাহ ডাকবে, আয় শোনা আমার বান্দা করে। যখন ফেরেশতা সিঙ্গার শেষ, তো আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, আল্লাহ ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে। যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, আমাদের কোনো ধারণা যায়, যদি থাকে তো শোনান। তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মোহাম্মদ, উনি শোনাবে। তারপরে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ ফেল, এর চেয়ে সুন্দর আর কি হয়? এর চেয়ে সুন্দর কি হয়? যদি থাকে তা আল্লাহ বলবে মালিক রেজওয়ান ইরফা হিজা, সরা পর্দা। আল্লাহ এসে বসবে। আল্লাহ কেমন লাগে? হ্যাঁ যুবক, তুমি তো তোমার দামই জানলা না, ঠিক না? কুদরতি পাও বিছায় আল্লাহ বৈশা থাকে। কি বিছায়া? কুদরতি পাও বিছায় আল্লাহ বৈশা থাকে, কুদরতি পাও। আর সাজেদু ইয়াসজুদু আলা কদমাইহির রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে।
কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আব্দ, মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু পর্দার ওই পার থেকে। আল্লাহ এই পারে, মুসা ওই পারে আলাইহিস সালাম। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন। এই উম্মত আল্লাহর সাথে কথা বলে পর্দা ছাড়া, কোনো পর্দা থাকে না। সেজদায় যাইতে দেরি, আল্লাহ হুকুম দিতে দেরি করে না। ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বন্দার মাঝের পর্দা সরায়া দে। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলতেছি, তুমি তোমার দাম চিনো, তুমি তোমার কাম চিনো। মা বোনদেরকে বলতেছি, সবাইকে বলতেছি, আসেন দাম চিনি, কাম চিনি। আজকে নামাজ আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। হায় হায়, মসজিদ খালি, ঠিক না? মসজিদ খালি। দুনিয়ার একজন পদস্থ ডাকলে হুশ থাকে না, ঠিক না? কে ডাকে ডেলি? কে ডাকে? হায় হায়, আমাদের দিলে হয়তো আঘাত লাগে নাই, কিন্তু লাগছে তো শুকরের দিলে লাগছে। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শুকর সব সইতে পারে, কিন্তু বেনমাজি সইতে পারে না। এই জন্য শুকর ঘুমের থেকে উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ যে নামাজ না পড়ে, আমি ঘুমের থেকে উঠলে যেন প্রথম দৃষ্টিটা আমার তার উপরে না পড়ে, তার উপরে না পড়ে। নামাজি এরকম, বেনামাজি এরকম নিকৃষ্ট।